সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। আর দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে আমার পিউ দেরি করে ঘুম থেকে ওঠে, আজকে একটু দেরি হয়ে গেছে বিছানাটা গুছাতে। বদমাইশি করবে আবার বলে কি তোমাদের বাড়িতে আসবো না, তোমাদের বাড়িতে আসবো না। দেখো 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 বদমাইশি করে কে কে বদমাইশি করে দেখো। আইসো কেন আমাগো বাড়ি? তোমারে কইছি আমাগো বাড়ি আইতে। যাও বাড়ি যাও, এইদিকে আমাকে দরজা এইদিকে, তুমি বাড়ি যাও। হ্যাঁ বাড়ি চললা যাও। কেন বাড়ি যাও? যাও হ্যাঁ বাড়ি যাও। কেন তোমাকে বাড়ি যাও? তুমি আমাকে বাড়ি থাকবা না, যাও। কেন তোমার বুনু মারছে? মিথ্যা কথা কস কেন? হ্যাঁ মিথ্যা কথা কাও কেন? তোরে কখন মারছে? এই কখন মেরেছে তোকে? কী দিয়ে খেলা করছো তুমি? এটা দিয়ে খেলা করার জিনিস? দাও এটা। ও যত মানে উল্টোপাল্টা জিনিস দিয়ে খেলা। দেখো এটা ভেঙে গেল, কিনে নিয়ে আসাতে কত রকম কথা শুনতে হয়েছে আমার। এটা হাত দেয় না মা, দাও দাও। এটা জল পরিষ্কার করতে লাগে, দাও। যা ভেঙে গেছে, যা ভেঙে গেছে তো, তুমি ভেঙে দিয়েছো তো। পাপা আসুক আমি বলে দেবো, ঠিক আছে? দাও দাও দাও, ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে বৃষ্টি আসলে এখানে শুধু জল জমে যায়। আজকে তো ভোরবেলা থেকে আবার বৃষ্টি, তো এই জায়গাটা জল জমে যায়। এটা পরিষ্কার করতে এটা লাগে, আমার তো প্রচুর কাপড় লাগে। এই যে এই একটা ভিজা, রান্নাঘরে একটা ভিজা আছে। আই নো, না না এগুলো খেলনার জিনিস না। বাবা তুলে রেখে দিও পরে। কি পারবে না? পারবে, মারছো কেন? তোমার গোপাল দিয়ে তুমি খেলা করো, যাও। ওই যে গোপাল নিচে পড়ে আছে, যাও গোপাল নিয়ে আসো। আর আমি এদিকে রান্না বসিয়েছি, এই যে উচ্ছে আলু ভাজা করছি, এইদিকে পটল আলু ভাজা বসিয়েছি, কারণ সোয়াবিন দিয়ে রান্না করবো, তো জন্য আগে ভেজে নিচ্ছি। আর করবো বেগুন ভাজা। এদিকে পিউ দেও কান্না শুরু করে দিয়েছে। দেখো আমি যাচ্ছি মেয়ের টিফিন দিতে, আর রাস্তায় জলের অবস্থা দেখো কতটা জল। পুরো রাস্তায় জলে জল, নোংরা জলে। যে এই দেখো পুরো মানে পায়ের পাতাটা ডুবে যাচ্ছে, আর এত পা চুলকায় এই জলে। সবাই এই জলটাই পাড়াতে হচ্ছে। কি বলেছে দাদা? ঘুমোচ্ছে কে? পাটি। কালকে রাতে সুদীপ ঘুম থেকে হঠাৎ করে উঠে বলছে কি, এই সর 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 সর, পাটি হবে, পাটি যাবো, পাটি দেওয়াবো। তা আমি বলছি কি কার কাছে, কার মানে কোথায় যাবি পাটিতে? আজ জামা দেবো? বলছে হাট, ঘুমের চোখে আমার সঙ্গে এরকম বলছে। আমি বলছি নতুন জামা দেবো? বলছে আরে পাঠিতে যাব, ওকে ডাকতে হবে। ঘুমের চোখে একা একা এরকম করছি। আর তুমি কি খাচ্ছ মা? কি খাচ্ছ? কি খাচ্ছ? সস খাচ্ছে। এই যে পিউ খাচ্ছে সস, দে। আর আমি তো গেছিলাম দোকানে, তো সাবান নিয়ে আসলাম, এক প্যাকেট সস নিয়ে আসলাম, আর দুধ নিয়ে এসেছি পিউর জন্য। তাই রান্না হাফ করেছি আর হাফ এখন করবে। যে বেগুন ভাজা হয়ে গেছে, এখানে সোয়াবিনটা ধুয়ে টুয়ে রেখে গেছি, এদিকে পটল আলু ভাজা হয়ে গেছে। চলো বাকি রান্নাটা এখন করব। এদিকে পিউকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর খাওয়া স্নান করা সব হয়ে গেছে, তো একটু কান্নাকাটি করছিলো, তাই বললাম ঘুম পাড়িয়ে দেয়। আর দেখো ওর গোপাল ঠাকুরটা না সব সময় ওর সঙ্গেই থাকবে, কাউকে ধরতে দেবে না। দাদাভাই যদি ধরে না তাহলে দাদাভাইকে মারবে। আর কি হয়েছে জানো, আজকে খাটের থেকে একা একাই কীভাবে পড়ে গেছে আমি জানি না। আমি ছিলাম ছাদে, তো দেখছি ভীষণ কান্না করছিল। ওর বাবা ছিল ঘরে আর ওর দাদাভাই ছিল। দেখো মাথাটা পুরো ফুলে গেছে পড়ার সঙ্গে সঙ্গে। তো আমি আবার ছাদ থেকে নেমে বরফ দিলাম, তারপরে থার্মোজেল দিলাম, চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। এটা খুলে পড়ে গেছে, এটা ঢেকে রাখলে এটা নষ্ট হয় না।
আজকে মিস্ত্রি আসেনি, কারণ সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল, সেই জন্য। যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো, কিন্তু এই নিয়ে 2-3 দিন ছুটি হলো মিস্ত্রির হাতে। এই পাশটা না ঢেকে দিয়েছে, যেহেতু কালকে প্লাস্টার করেছে। আর খুলে দিই, দেখো এটা ঢাকা। তোমাদের দাদাভাইকে অনেকবার বললাম আমি যে খুলে দাও, তিরপলটা তুলে দাও, দিলই না। বাড়িতে থাকলে বাড়ির কোনো কাজ করতে চাই না। আর জামা কাপড় দেখো নিচে দিয়েছি, এই যে এখানে রডে দিয়েছি, এই পাশটাতে দিয়েছি, দড়িতে তো আছে। আবার এই এক বালতি এখন কেচে নিই, এগুলো কালকের সকালে মেলে দিয়ে গিয়েছি, রোদ উঠছিল। তো এখন আমি হালকা একটু মেঘলা মেঘলা, চল জামা কাপড়গুলো মেলে আসে আগে। তো বিকেলবেলায় গেছি দেখো একটা গীতা দেখাতে। এটা হলো গীতাটা পড়তে হয় না, যারা পড়তে পারে না তো তারা এই একটা মেশিন আছে, ওটা টাচ করলেই হয়ে যায়, মানে শোনা যায়। তো এই যে দিদিটা বোঝাচ্ছিল, তো আমরা এটা গিয়েছিলাম দেখাতে এক জায়গায়। তো এটা কিনেছে একজন আমাদের বাড়ির পাশে, তো সেটা ওখানে দেখাতে গেছি। খুব সুন্দর জানো না গীতাটা, তো মানে যারা পড়তে পারে না তাদের জন্য বেশ ভালো। আর অনেক রকমের ভাষা আছে, যে যে ভাষা বোঝে সে ভাষা শুনতে পারবে গীতা পাঠটা। তো এই দেখো সবাইকে আমরা সেটাই দেখাচ্ছিলাম। তো বিকেলবেলায় গিয়েছিলাম। কি করছো তুমি? হ্যাঁ, তুমি সন্ধে দিচ্ছ? দেখো পিউষ নাকি সন্ধে দিচ্ছে। এই যে সব পেতে টেতে কি করেছে, রাখো এখানে, রাখো না। ও সরো, এই মা আবার জল দিচ্ছে দেখো। তো আজকে তো সোমবার, তো দেখো আজকে শিবের মাথা সবাই জল ঢালতে গেছিলো। তো ওখানে কোথায় প্রসাদ দিচ্ছিলো, শাশুড়ি মা শ্বশুর বাবা আসার সময় নিয়ে এসছে। তো আমি আর পিউ খেয়ে নিচ্ছি, আর সুদীপকে খাইয়ে দিয়েছি আগেই। আর দেখো ও তো খাবে তো না, নষ্ট করবে শুধু। তো এই যে যেটুখানি খাই, আর খিচুড়িটা একটু হলো মুখে দেয় প্রসাদ। তো চলো খেয়ে নিই। তো এখন দেখো পিউকে খাওয়াতে বসেছি। পিউ ঘুমিয়ে, তুমি ঘুমাবে না? ও দুষ্টু, তুমি ঘুমাবে না কেন? সরো, আমি ঘুমাবো ওখানে, ওটা আমার বালিশ, ওখানে ঘুমাবো আমি। সরো তুমি, থাক ওখানে থাক, তুমি তোমার বালিশে ঘুমাও, সরো। আমি ওখানেও, দেখো আমাকে ওখানে ঘুমাতে দেবে না। রাত 12টা বাজে, তার 12টা 7। আমি পচা? তুমি তো আমাকে মেরেছো। আমি বাজে? ঠিক আছে, আমি পাপাকে ফোন করে বলছি। সরো, আমি ঘুমাবো ওখানে, সরো সরো।